তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা দেখব যে ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর প্লাস রেজিস্ট্যান্স এইখানে যে সার্কিট দুটো একসাথে যখন থাকছে তো সেই ইন্ডাকটিভ আর যেরকম আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে করেছিলাম যে ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্স নিয়ে সার্কিট যখন হচ্ছে তার জন্য যে চার্জের ইকুয়েশন কিভাবে ভ্যারি করে, ঠিক সেরকম এখানে আমরা দেখব যে গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট ইন এন এলআর সার্কিট। ঠিক আছে, অর্থাৎ এলআর সার্কিট বলতে গেলে আমরা আগের দিন বের করেছিলাম এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স বলা হয়, আমরা সেলফ ইন্ডাকটেন্সের জন্য ক্যালকুলেশন করেছিলাম। তো এখানে আমরা দেখব একটা সার্কিটে যখন এল আর আর রয়েছে, অর্থাৎ ইন্ডাক্টর যার একটা ইন্ডাকটেন্স রয়েছে আর একটা রয়েছে রেজিস্ট্যান্স, তো এই দুজন যখন একসাথে থাকছে মানে এল আর আর, ইন্ডাকটেন্স প্লাস রেজিস্ট্যান্স, তো এই দুটো যখন থাকবে কোন একটা সার্কিটে, তো তখন কারেন্টের এক্সপ্রেশন কিরকম হবে, যে গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট। আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট ইন এল আর সার্কিট। অর্থাৎ এল আর সার্কিটে আমরা যেটা দেখব যে গ্রোথ অ্যান্ড ডিকে সেটার এক্সপ্রেশন কি আছে, যে গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট ইন এল আর সার্কিট। তো প্রথমে যদি আমরা গ্রোথটা দেখতে চাই, যে গ্রোথ অফ কারেন্ট কি করে গ্রো করছে ইন এন এলআর সার্কিট। তাহলে দেখো এখানে আমরা এরকম ধরলাম একটা ব্যাটারি রয়েছে যার ইএমএফ হচ্ছে ই, এখানে কোনো একটা কি রয়েছে, কোনো একটা কি আছে, দেন হচ্ছে এখানে আমরা একটা ইন্ডাকটেন্স লাগিয়ে দিলাম আর একটা রেজিস্ট্যান্স দিলাম। ওকে, তাহলে এটার রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইন্ডাকটেন্স হচ্ছে এল, আর এটা হচ্ছে আমার কোনো একটা কি এস, কোনো একটা আমার সুইচ। তাহলে এসটাকে যদি আমি ক্লোজ করি তাহলে সার্কিটটা ক্লোজড হচ্ছে, আর এটা যদি ওপেন থাকে তাহলে সার্কিটটা খোলা, মানে সার্কিটটা ব্রেক থাকছে, সার্কিটটা ওপেন থাকছে। তো এখন দেখো ব্যাটারি থেকে কারেন্ট এই ডাইরেকশনে যাবে, কারণ এই দিকটা পজিটিভ, তাহলে কারেন্ট যাচ্ছে আমার এই ডাইরেকশনে। সাপোজ আমি ধরলাম এখানে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। তো ইনিশিয়ালি যখন আমি দেখতে চাইছি, ইনিশিয়ালি আমার কি হবে না, ইনিশিয়ালি দেখো যখন টাইম ইকুয়াল টু জিরো, যখন আমি দেখা শুরু করছি টাইম ইকুয়াল টু জিরো, যখন আমি দেখছিই না, তাই না, ইনিশিয়াল পয়েন্টে আমি যখন থেকে দেখা শুরু করছি তার আগের পয়েন্টে টাইম যখন জিরো, তখন সার্কিটে কোনো কারেন্ট নেই, আই ইকুয়াল টু জিরো। বা এটা ভাবতে পারো এসটা যখন ওপেন রয়েছে, এসটা যখন ক্লোজ করিনি আমি, তো এস যখন ক্লোজ করিনি, এস যখন ওপেন, সেই মোমেন্টে আমার টাইম ধরো জিরো, আমি সেই টাইম থেকে দেখা শুরু করলাম, তখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টও কিছু নেই, কারেন্ট ইকুয়াল টু জিরো, কেননা এটা ব্যাটারিটা ক্লোজ নেই, মানে এটা তো মানে সার্কিটটা ক্লোজ নেই বলে ব্যাটারি থেকে কোনো কারেন্ট জেনারেট হচ্ছে না এখানে। তাহলে হোয়েন টাইম ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু জিরো, এটা এক নম্বর। এরপরে ধরো না, যদি এই ইন্ডাকটেন্স না থাকতো, যদি এটা না থাকতো, ইফ দেয়ার ইজ নো ইন্ডাকটেন্স, অর্থাৎ যদি ইন্ডাকটেন্স না থাকতো, এল সাপোজ নেই, মানে সার্কিটটা আমার যদি এরকম থাকতো, জাস্ট এটা একটা সুইচ, এখানে আর, তাহলে এখানে আমাদের কি হতো, এপাশ থেকে কারেন্ট আই আসছে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা খুব ইজিলি বলতে পারি কারেন্ট ইকুয়ালস টু ই বাই আর। তো এটা কি হতো, মানে খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করতো। যদি ইন্ডাকটেন্স না থাকতো, এই যে গ্রোথ অফ কারেন্ট, আইটা এখানে বাড়তে থাকছে, ঠিক আছে, আইটা আমরা এখানে ইনক্রিজটা দেখছি, আই যে ইনক্রিজ করছে, তাহলে ইফ দেয়ার ইজ নো ইন্ডাকটেন্স, অর্থাৎ যদি ইন্ডাকটেন্স না থাকতো, তাহলে কারেন্টটা একসাথে মানে অ্যাট এ সার্টেনলি, একদম সার্টেনলি সেটা ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করতো। কি বললাম, যদি এখানে আমার ইন্ডাকটেন্স না থাকতো, ইফ দেয়ার ইজ নো ইন্ডাকটেন্স, দেন কারেন্ট অ্যাটেন্স ইটস ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এ সার্টেনলি। ঠিক আছে, সার্টেনলি কারেন্টটা রিচেস টু ইটস ম্যাক্সিমাম ভ্যালু। সাপোজ আমি নাম দিলাম আই নট হচ্ছে সাপোজ ম্যাক্সিমাম ভ্যালু, আই নট হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে এটা পেলাম আমরা যে যদি আমার ইন্ডাকটেন্স না থাকতো, ডাইরেক্টলি সেটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যেত। এখন ইন্ডাকটেন্সটা কি করছে, ইন্ডাকটেন্সের কাজটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্ডাকটেন্স, আমরা পড়েছিলাম ইন্ডাকটেন্সের জন্য আমরা একটা ইন্ডাকটেন্স থাকলে কি হবে, সেটা কি করবে না অপোজ করবে, একটা ইনডিউসড কারেন্ট জেনারেট হবে, এই ডাইরেকশনে কারেন্ট আসছে, তাহলে এর যে ইনডিউসড কারেন্টটা তৈরি করবে, সেই ইনডিউসড কারেন্টের ডাইরেকশন অ্যাকর্ডিং টু লেন্স ল, যেটা হচ্ছে অপোজিট টু দ্য অরিজিনাল কারেন্ট, অর্থাৎ অরিজিনাল কারেন্ট এখানে আই, সেই অরিজিনাল কারেন্টটাকে সে অপোজ করবে, মানে যখন কারেন্টটা ইনক্রিজ করবে, আমরা আগের ক্লাসেও পড়েছি
যে when the current increasing অর্থাৎ কারেন্টটা যখন ইনক্রিজ করছে তখন যে ইনডিউসড কারেন্টটা তৈরি হবে, ইনডিউসড কারেন্টটা ওকে ডিক্রিজ করবে, মানে অপোজ করবে। বাট যখন কারেন্ট এখানে আমার ডিক্রিজ করা শুরু করবে তখন কিন্তু সে তাকে সাপোর্ট করবে, তাই না? সাপোর্ট করে ওর ডাইরেকশনে গিয়ে তাকে ইনক্রিজ করিয়ে দেবে, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এখানে আমরা দেখছি কারেন্ট আইটা ইনক্রিজ করছে, আই তো ইনক্রিজিং, এই আইটা তো ইনক্রিজিং, কারণ আমি গ্রোথ দেখতে চাইছি। তাহলে আই যখন ইনক্রিজিং তাহলে এই ডাইরেকশনে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে। দেখো এখানে কারেন্টটা যেহেতু ইনক্রিজিং তাহলে আমরা বলতে পারি এই ডাইরেকশনে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে আই আই, হবে কিনা? কারেন্ট আইটা তো এই ডাইরেকশনে, তাহলে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন ওকে রিভার্স করবে, ওকে অপোজ করবে। তাহলে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট? এই ডাইরেকশন থেকে এই দিকে। অরিজিনাল কারেন্টের ডাইরেকশন এরকম আর অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারেন্টের ডাইরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। তো এটা আমরা পেলাম। তাহলে এটাই হচ্ছে ফাংশন অফ ইন্ডাকটেন্স। তাহলে আমরা দেখব যে অ্যাট সাম ইনস্ট্যান্ট, যে at some point when it achieves the steady state, যখন এটা অ্যাচিভ করবে at some point when it attains the steady state, মানে বাড়তে 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 যখন একদম হাইয়েস্ট পয়েন্টে চলে আসছে, at some point when it achieves the steady state, যখন সেটা স্টেডি স্টেট কন্ডিশন অ্যাচিভ করবে, মানে টি যখন ইনফিনিটি, ইনফিনিটি মানে খুব লার্জ টাইম নয়, একটু পরেই বলা হচ্ছে, কিন্তু যখন সেটা একদম ম্যাক্সিমামে পৌঁছে যাচ্ছে সেটাকে বলতে চাইছে। টি ইকুয়াল টু ইনফিনিটিতে কারেন্ট আই ইকুয়াল টু আই জিরো, ঠিক আছে? ওকে, মানে এখানে ডাইরেক্টলি ম্যাক্সিমাম পয়েন্টে যদি আমার ইন্ডাকটেন্স না থাকতো ওটা ডাইরেক্টলি আই ইকুয়াল টু আই নট হয়ে যেত। আই নটটাকে আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু ধরেছি। আই নটের ভ্যালু কত? ই বাই আর, ই বাই আর। কিন্তু দেখলাম ডিউ টু দ্য ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের জন্য সেটা স্লোলি স্লোলি বাড়বে। আমরা পরে দেখবো সেটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে, বাড়তে বাড়তে একটা স্টেট পৌঁছবে। দিস স্টেট ইজ নোন এজ দ্য স্টেডি স্টেট when t equals to infinity then I equals to I naught, যেটাকে আমরা e by r বলে থাকি। যখন স্টেডি স্টেটে পৌঁছচ্ছে অর্থাৎ t equal to infinity then I equal to its maximum value which is I naught। আমাকে দেখতে হবে এর মাঝখানে, এটা আমরা পেলাম একদম শুরুতে যখন স্টার্ট হচ্ছে t equal to 0 I equal to 0, যখন একদম ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে গেছে t equal to infinity তো I equal to e by r। আমাকে দেখতে হবে যে এর মাঝামাঝি পোরশনটাতে, অর্থাৎ আমি এখানে দেখতে চাইছি when টাইমটা যখন 0 টু ইনফিনিটির মাঝখানে আর কারেন্ট যখন আই থেকে আই নট, মানে জিরোটা হচ্ছে লোয়েস্ট, আই নটটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এর মাঝখানে কোনো পয়েন্টে যদি কারেন্ট আই হয় সেই আইটা কি করে বাড়ছে টাইমের সাথে সাথে, কি করে গ্রো করছে টাইমের সাথে সাথে, সেটা আমি এখানে দেখতে চাইছি। তাহলে এটা দেখার জন্য আমাকে এখানে ইউজ করতে হবে যেটা, যে হেল্প অফ কিরচফস ভোল্টেজ ল। কিরচফস ভোল্টেজ ল যেটাকে আমরা লুপ ল বলে থাকি, ঠিক আছে? কেভিএল, কিরচফস ভোল্টেজ ল, যেটা আমরা চ্যাপ্টার নাম্বার 3 কারেন্ট ইলেকট্রিসিটিতে ডিসকাস করেছি। তো যারা ওই ক্লাসটা করোনি তোমরা এখান থেকে দেখো, আমি এখানে ইন ডিটেলসেই বলছি। তাহলে এখন দেখো আমার সার্কিটটা এরকম ছিল, এটা সাপোজ ক্লোজ করে দেওয়া হয়েছে, এস, এখানে রয়েছে ইন্ডাকটেন্স, এখানে রয়েছে রেজিস্ট্যান্স, এটা এল, এটা আর, এটা ই, এই ডাইরেকশনে আমার কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে এখানে কেভিএল এর জন্য আমাকে একটা লুপ ধরতে হয়, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ধরলাম সাপোজ একটা ক্লকওয়াইজ লুপ ধরলাম। আমি কি করলাম? একটা ক্লকওয়াইজ লুপ নিয়েছি। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? ইয়েস, আমি এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ লুপ নিলাম এই ডাইরেকশনে। তো এখন অ্যাকর্ডিং টু কেভিএল, কিরচফস ভোল্টেজ ল থেকে যেটা হয়, সামেশন ওভার ডেল ভি ইকুয়াল টু 0। অ্যাকর্ডিং টু কিরচফস ভোল্টেজ ল সামেশন ওভার ডেল ভি ইকুয়াল টু 0 হয়। তার মানে দেখো আমি যখন এই ডাইরেকশন থেকে আসা শুরু করছি, মানে আমি পাথটা হচ্ছে আমার এইরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমি এই দিক থেকে আসছি, তো এর অ্যাক্রসে কি হবে? এটা হচ্ছে ভি কত, মাইনাস থেকে প্লাসের দিকে আসছে, এটা মাইনাস এটা প্লাস, তার মানে সেলের অ্যাক্রসে, এটা তো সেল, সেলের ক্ষেত্রে পোটেনশিয়াল গেইন হচ্ছে, এই ডাইরেকশনে আসছি না, এই দিকে আসছি। দেখো এটা মানে কি, অ্যারোটা এরকম, তার মানে এই ডাইরেকশনে আসছি, তার মানে এটা হবে ই প্লাস ই, কেন? পোটেনশিয়াল গেইন হলো। এখন এইখানে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কারেন্টের ডাইরেকশন কি বলেছি? ইন্ডাকশনের ক্ষেত্রে অরিজিনাল কারেন্ট এই ডাইরেকশনে আসছে, তাহলে ইন্ডাকশনের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন এদিকে, তাহলে কারেন্টের ডাইরেকশন এদিকে, মানে এর ক্ষেত্রে ব্যাটারিটা ডেফিনেটলি এরকম থাকবে, তার মানে এদিকটা হচ্ছে ব্যাটারিটা এরকম বলে, তবে আইটা এদিকে যাচ্ছে ইনডিউসড কারেন্ট, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমি যখন পাথটা দেখছি এই দিকে আসছি, তার মানে আমার পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। দেখো এটা প্লাস এটা মাইনাস,
তাহলে এদিকে হচ্ছে কারেন্টের ডাইরেকশন, কিন্তু আমি আসছি এইরকম ভাবে, আমি তো আসছি এরকম ভাবে, তার মানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, মানে পোটেনশিয়ালে ড্রপ হচ্ছে, গেইন হচ্ছে না, পোটেনশিয়াল কমে যাচ্ছে, ড্রপ হচ্ছে। তাহলে এই ডাইরেকশনে গেলে ইন্ডাকটেন্স ছিল এটা, ইন্ডাকটেন্সের অ্যাক্রস ইএমএফ কত আমরা ক্যালকুলেশন করেছি, এল ডিআই বাই ডিটি ই ইকুয়াল টু সামেশন ওভার। এখন যেহেতু কারেন্টটা এখানে ইনক্রিজ করছে, আইটা এখানে কি হচ্ছে, ডিআই বাই ডিটি যেটা রয়েছে আইটা এখানে ইনক্রিজ করছে টাইমের সাথে সাথে, তো যেহেতু এটা ইনক্রিজ করছে তাহলে এটা পজিটিভ, কিন্তু এই ডাইরেকশনটা দেখতে গেলে নেগেটিভ, কারণ পোটেনশিয়াল ড্রপ। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস এল ডিআই বাই ডিটি। এরপরে রয়েছে আর, এর অ্যাক্রসে কারেন্ট যাচ্ছে কত, আই কারেন্ট, আমি যাচ্ছি এই ডাইরেকশনে, পাথও যাচ্ছে আমার এইদিকে, কারেন্টও এদিকে যাচ্ছে, আমিও পাথটাও আমার এদিকে, তাহলে দুটো সেম ডাইরেকশন হলে মাইনাস হয়। তাহলে আই ইন্টু আর পোটেনশিয়াল, সবার অ্যাক্রসে তাহলে আমি পোটেনশিয়ালটা বের করলাম। তো নিট পোটেনশিয়াল সাম ইকুয়াল টু যেটা, সেটা হচ্ছে 0। এটা হলো আমার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন থেকে আমাকে আইটাকে ক্যালকুলেট করতে হবে, এই এক্সপ্রেশন থেকে আমার কাজ হবে যে ক্যালকুলেশন অফ আই। তাহলে এর পরেরটা পুরো ক্যালকুলেশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে সলভ করবো এটা। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা থেকে আমরা এটা লিখতে পারি যে ই মাইনাস আই আর দ্যাট ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, লিখতে পারি ই মাইনাস আই আর সমান এল ডিআই ডিটি। এরপরে আমরা এটা লিখতে পারি এল বাই ডিটি বাই এল ইকুয়াল টু ডিআই বাই ই মাইনাস আই আর, লিখতে পারি। নেক্সট পয়েন্টে ইন্টিগ্রেট করে দাও বোথ সাইডে, নেক্সট লাইনে করো, ইন্টিগ্রেট করে দিলাম বোথ সাইডে, dt by l equal to integration of di by e minus ir। এখানে যদি আমি লিমিট গুলো বসাই, দেখো when time equal to 0 তখন আমাদের কি ছিল, i equal to 0, and when time equal to t i equal to i not। আচ্ছা i equal to i বললাম যখন, আর when t equal to infinity, এটা একটা স্পেশাল কেস, ইনফিনিটিতে সে তার ম্যাক্সিমাম ভ্যালু পৌঁছে গেছে। তাহলে আমরা যখন শুরু করছি, ধরো টাইম ইকুয়াল টু 0, এখানে তখন কারেন্ট হচ্ছে 0, আর কারেন্ট টাইম যখন t তখন কারেন্ট হচ্ছে i। তাহলে আমার লিমিট হয়ে যাচ্ছে কত, 0 টু t, এখানে 0 টু i। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে 1/l কনস্ট্যান্ট, dt এর ইন্টিগ্রেশন t ফ্রম 0 টু t। এই ফাংশনটার ইন্টিগ্রেশন কত হবে, এই ফাংশনটা কিরকম দেখতে, এই ফাংশনটা কিরকম দেখতে, দেখো এই ফাংশনটা আমার এরকম নয়, dx বাই a মাইনাস bx, তার মানে dx বাই x এর ইন্টিগ্রেশন কত হয়, log x হয় উইথ বেস e। তাহলে এটা হয়ে যাবে log অফ a মাইনাস bx উইথ বেস e, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে, ইন্টিগ্রেট হচ্ছে, মাইনাস b টা একটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস b বাইরে আসবে, তাই না। তাহলে এখানে আমাদের আসবে কত, log অফ বেস e e মাইনাস i r বাই মাইনাস i, মাইনাস r টা বাইরে বেরোবে, কেননা di এর রেসপেক্টে হচ্ছে, মানে i টা থেকে যাবে মাইনাস r, লিমিট থেকে যাচ্ছে 0 টু i। এবার এটাকে আমরা সলভ করব, এটাকে আমরা এবার সলভ করব, দেখো তাহলে এখান থেকে আমরা পাবো কি 1/l t minus 0 equal to 1 by minus r, এটা কত আসবে, log of e minus ir, log of e minus ir minus log of i এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে log e। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি t by l equal to minus 1 by r, log of, এটাকে কি লিখতে পারি, log m minus log n, মানে log of m by n, মানে e minus ir by e। তাহলে আমরা পেয়ে যাচ্ছি t by l equal to minus of 1 by r log, আচ্ছা এখানে বেস e আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে এক কাজ করো, log এর ভ্যালুটা বের করে নাও, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ log অফ এটা e minus ir by e, that equal to আমরা লিখতে পারি minus of tr by l, minus of tr by l। তাহলে এটাকে আমরা log অফ এটা আছে মানে e minus er by e equal to কি লিখতে পারি, e to the power minus tr by l, এটা ওদিকে চলে যাবে, তাহলে 1, এটা হচ্ছে e by e minus ir by e that equal to e to the power minus tr by l। তাহলে এটা ক্যালকুলেশন করলে, আমি এখানে প্রত্যেকটা স্টেপকে দেখাচ্ছি, কোনো স্টেপ জাম্প নেই, আশা করছি বুঝতে পারবে। 1 minus ir by e that equal to e to the power minus tr by l। তাহলে আমাকে তো i টা বের করতে হবে, তাহলে ir by e equal to 1 minus e to the power minus tr by l, তার মানে
আই ইকুয়াল টু কত আসছে ই বাই আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। তো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ফর গ্রোথ কারেন্ট। এটা হচ্ছে দ্য গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিট। এলআর সার্কিটের ক্ষেত্রে গ্রোথ অফ কারেন্টের এক্সপ্রেশন এটা, যে গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিট। তো এখান থেকে দেখো আমরা কি পেলাম, ই বাই আরটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু। আমি বলেছিলাম ই বাই আর যখন ইন্ডাকটেন্স যদি না থাকে ইনিশিয়ালি সেটা ই বাই আর এ পৌঁছে যাবে। তাহলে এই যে ই বাই আর সেটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু, তো সেটা হচ্ছে আই নট। তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি আই নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল। এটা হচ্ছে এক্সপ্রেশন। ই বাই আরটাকে জাস্ট রিপ্লেস করব কি দিয়ে, আই নট দিয়ে। ঠিক আছে, এবারে একটা পয়েন্টস হয় যে টাও বলে একটা কথা আছে। আচ্ছা একটু রিকল করো, যখন আমরা ক্যাপাসিটেন্স পড়েছিলাম, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি ছিল, ক্যাপাসিটেন্স আর যখন রেজিস্ট্যান্স নিয়ে সার্কিট ছিল তখন টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল, টাউটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। টাউটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এটা ছিল না টাউ ইকুয়াল টু সিআর। টাউ ইকুয়াল টু সিআর হচ্ছে টাইম কনস্ট্যান্ট ইন সিআর সার্কিটের ক্ষেত্রে। এখানে আবার এলআর সার্কিট রয়েছে। এলআর সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাউ ইকুয়ালস টু আমার এল বাই আর। এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাউ হচ্ছে যেখানে টাইম কনস্ট্যান্ট ইন ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে টাউ। তাহলে এখন যদি আমি টাউ এর ডেফিনেশন দেখতে চাই এখান থেকে, সেটা কিরকম আসবে দেখো। টাউ এর ডেফিনেশন যদি আমি এখান থেকে বলতে চাই, আমরা এখানে কি পেলাম, আই ইকুয়াল টু আই নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল। টাউ এর জায়গায় বসিয়ে দাও এল বাই আর, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা আসছে টি বাই টাউ এক্সপ্রেশন, কেননা টাউ এর জায়গায় আমি বসিয়েছি এল বাই আর। তাহলে এখন দেখো, এবার যদি বলা হয় ডিফাইন টাউ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টাউ ইকুয়াল টু যদি টাইম হয়, টাউ ইকুয়াল টু একটা টাইম কনস্ট্যান্ট, তো মানে একটা টাইম, টাউ যখন টি হচ্ছে, when টাউ ইকুয়াল টু টি, তাহলে আই সমান কত আসছে আই জিরো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। এটা কেটে যাবে, তাহলে আই নট 1 মাইনাস 1 বাই ই, মানে আই নট 1 মাইনাস 1 বাই ই এর একটা ভ্যালু আছে 0.37, 1 বাই ই এর ভ্যালু হয় কত 0.37, তাহলে 0.37, তার মানে আমরা বলতে পারি আই নট ইন্টু 0.63 আই ইকুয়াল টু। তার মানে আমরা একটা ডেফিনেশন এখান থেকে পেয়ে গেলাম। দেখো, টাইম কনস্ট্যান্ট ইজ দ্যাট অ্যামাউন্ট অফ টাইম। টাইম কনস্ট্যান্ট হচ্ছে একটা টাইম যেখানে কারেন্টের ভ্যালুটা গ্রো করছে। এটা তো আমরা গ্রোথ অফ কারেন্ট দেখলাম। কারেন্টের ভ্যালুটা গ্রো করতে করতে জিরো থেকে গ্রো করছে, ম্যাক্সিমাম ভ্যালু অব্দি যাচ্ছে, মানে আই নট অব্দি যাচ্ছে। তাহলে টাউ ইজ দ্যাট অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ কারেন্ট গ্রোজ ফ্রম জিরো। কারেন্টটা কোথা থেকে গ্রো করছে, জিরো থেকে গ্রো করছে। কারেন্ট গ্রোজ ফ্রম জিরো টু 63% অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে টাউ হচ্ছে এমন একটা টাইম কনস্ট্যান্ট যেটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ দ্য কারেন্ট গ্রোজ ফ্রম জিরো টু 63% অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। মানে আমরা এখানে ডেফিনেশনটা তাহলে এরকম লিখতে পারি। তারপরে আমি গ্রাফটা বোঝাবো। দেখো, বা যদি আমি আগে গ্রাফটাকে বুঝিয়ে দিই, এদিকটা হচ্ছে আমার কারেন্ট, এদিকটা হচ্ছে টাইম। এটাকে সাপোজ আমি কোনো ম্যাক্সিমাম ভ্যালু নিলাম আই নট হচ্ছে এটা ম্যাক্সিমাম ভ্যালু। এবার কারেন্টটা জিরো থেকে গ্রো করছে, টাইম যখন জিরো কারেন্টও জিরো, জিরো জিরো, ওকে। এটা গ্রোটা জাস্ট লাইক এক্সপোনেনশিয়ালি এরকম হচ্ছে। মানে দেখো, এইখানটা কোনো একটা পয়েন্টস, এটা যদি আই নট হয়, এটা তার 63% ভাবতে পারি। মানে এটা হচ্ছে টি ইকুয়াল টু টাউ, এই পয়েন্টটা হচ্ছে টি ইকুয়াল টু টাউ, যেখানে কারেন্টটা হচ্ছে 63% অফ আই নট। ঠিক আছে, দেখো 0.63 মানে কি 63% অফ আই নট। তাহলে আমরা ডেফিনেশন এটাই বলতে পারি যে টাউ ইজ দ্যাট অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ কারেন্ট গ্রোজ ফ্রম জিরো, কারেন্টটা গ্রো করছে জিরো টু 63% অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন। তাহলে এখান থেকে আমরা আরেকটা ভাবে টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন দেওয়া যায়, সেটা আমরা দেখবো ডিকের ক্ষেত্রে। এখন গ্রোথের ক্ষেত্রে লিখে রাখো এটা, যে টাইম কনস্ট্যান্ট, ডিফাইন টাইম কনস্ট্যান্ট যেটা, টাইম কনস্ট্যান্ট টাউ ইজ that amount of time in which current
I grows, current I grows from 0 to 63% of its maximum value হচ্ছে I naught. তাহলে টাইম কনস্ট্যান্ট ইজ দ্যাট অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ কারেন্ট যেটা রয়েছে I দ্যাট গ্রোজ ফ্রম 0 to 63% of its maximum value. তো এখান থেকে আমরা এটা পেলাম। এটা তাহলে আমরা গ্রোথ নিয়ে আলোচনা করলাম। এর পরের যে পয়েন্টসটা থাকবে সেটা হচ্ছে ডিকেইং অফ কারেন্ট, অর্থাৎ ডিকে যদি আমরা দেখতে চাই। তাহলে এটা আমরা গ্রোথ নিয়ে আলোচনা করলাম। পরের যেটা টপিক থাকছে আমাদের যে ডিকে অফ কারেন্ট ইন এলআর সার্কিট, অর্থাৎ এলআর সার্কিটে আমরা যদি ডিকেটাকে নিয়ে আলোচনা করি তখন টাইম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি হবে, টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন কি হবে, বা আমাদের এখানে কারেন্টের এক্সপ্রেশন কি হবে, সেটা আমরা এখানে দেখতে চাইছি। যে ডিকে অফ কারেন্ট ইন এলআর সার্কিট, এলআর সার্কিটের ক্ষেত্রে ডিকের এক্সপ্রেশন কিরকম হবে। দেখো এখানে ডিকে করবে মানে ইনিশিয়ালি সে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে, সেখান থেকে কমতে 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 মানে ডিক্রিজ করতে থাকবে। তো সেই এক্সপ্রেশনটা কতটা হবে। তো এখানে দেখো এখানের জন্য আমরা ধরে নিলাম এখানে দুটো কি লাগবে, এল এটা হচ্ছে আর, এটা ই, এটা S1 একটা কি, S2 একটা কি, এল আর আর। কারেন্টের ডাইরেকশন এদিকে। এখন এখানে যেহেতু ডিকে অফ কারেন্ট দেখতে চাইছি, ইনিশিয়ালি আমি ধরে নিলাম S1 টা ওপেন, S2 ক্লোজ। S1 টা যখন ওপেন তখন এটা নেই, এটা তো খোলা। S1 ওপেন, S1 কিছু নেই, শুধু S2 টা ক্লোজ আছে। S2 টাকে ধরো আমি ক্লোজ করে দিলাম। তাহলে আলটিমেট এখানে কি হবে, ইনিশিয়ালি এইখানে ইনিশিয়ালি পয়েন্টেই মানে যখন আমি টাইম ইকুয়াল টু 0 বলছি, ইন দ্যাট কন্ডিশন ইট রিচেস ইটস ম্যাক্সিমাম ভ্যালু, মানে তখন এটা আই নটে আছে। টাইম যখন 0 তখনই সেটা আই নটে রয়েছে। এরপরে আমরা দেখতে হবে টি ইকুয়াল টু টি তে। তাহলে ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 তে আই ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালুতে রয়েছে, আর ফাইনালি যখন স্টেডি স্টেট রিচ করবে, স্টেডি স্টেটে মানে যখন আমি টি ইকুয়াল টু ইনফিনিটি মানে একটা কিছু টাইম পরেই আর কি, আই ইকুয়াল টু তখন হবে 0। তাহলে আমাকে দেখতে হবে এখানেও ইন বিটুইন টাইমটা যখন টাইমটা 0 থেকে টি এর মাঝখানে কোথাও টাইম যেটা রয়েছে 0 থেকে ইনফিনিটির মাঝখানে কোথাও দেখতে হবে, যখন কারেন্টটা আই থেকে আই নট এর মাঝখানে। তো এখানে আমাদের ধরো জাস্ট উপরের সার্কিটটা যদি ব্রেক থাকে, মানে এখানে যদি কিছু না থাকে, এখানে ইন্ডাকটেন্সের জন্য আমার এদিকটা প্লাস মাইনাস হয়েছে, ইন্ডাকটেন্সের জন্য এদিকটা প্লাস এদিকটা মাইনাস, কারণ ইনডিউসড কারেন্ট এই ডাইরেকশনে। তার মানে আমি যদি এই এরকম ভাবে আসি, এখানেও যদি আমি কেভিএল ইউজ করি সামেশন ডেল ভি ইকুয়াল টু 0, তাহলে এখানে কি আসবে দেখো, এই ডাইরেকশনে আসছি সেই একই জিনিস, মাইনাস এল ডিআই ডিটি মাইনাস আইআর দ্যাট ইকুয়াল টু 0, মাইনাস এল ডিআই ডিটি মাইনাস আইআর ইকুয়াল টু 0। কেন এইদিকে আই কারেন্টটা তো আই দিকে আসছে, অরিজিনাল কারেন্টটা আই। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, এল ডিআই বাই ডিটি মাইনাস এল ডিআই ডিটি দ্যাট ইকুয়াল টু আইআর। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, ডিআই বাই আই ইকুয়াল টু মাইনাস আর বাই এল ডিটি, ডিআই বাই আই ইকুয়াল টু মাইনাস আর ডিটি বাই এল। ইন্টিগ্রেট করে দাও। ইন্টিগ্রেশন যে করব, টাইম যখন 0 তখন আইটা হচ্ছে আই নট, আর টাইম একটা টাইম টি তে দেখতে চাইছি তখন কারেন্ট হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার লিমিট। কারণ ইনিশিয়ালি এখানে একটা কারেন্ট সে হাই ভ্যালুতে অ্যাচিভ করে আছে, সেইখান থেকে আমি দেখতে চাইছি ম্যাক্সিমাম থেকে কি হচ্ছে। তাহলে ডিআই বাই আই মানে কি, log of I from I naught to I minus R by L dt মানে t from 0 to t। তাহলে এটা কত আসবে, log base e I minus log base e I naught that equal to minus RT by L, log n minus log n I by I naught that equal to minus of RT by L। তাহলে I by I naught টা কত হবে, e to the power minus RT by L। তাহলে I সমান কত হবে, I naught e to the power minus RT by L। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ডিকেইং কারেন্ট। I equals to কি পেলাম, I naught e to the power minus RT by L।
এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ডিকেইং কারেন্ট ইন অ্যান এলআর সার্কিট। I equal to I naught e to the power minus RT by L. I equal to I naught e to the power minus RT by L. তো এখন ডিফাইন যদি বলে আবার সেই টাউ টাইম কনস্ট্যান্ট কত, টাইম কনস্ট্যান্ট মানে কত হচ্ছে L by R, তাহলে এটা বসিয়ে দিলে I equal to I naught e to the power minus T by tau। তাহলে এখন দেখো টাইম কনস্ট্যান্ট is that time when tau equals to T, then I equal to I naught e to the power minus 1 মানে 1 by E into I naught, 1 by E মানে কত 0.37 of I naught। তার মানে আমরা বলতে পারি এখানে কি time constant is that amount of time in which current decays to 0.37% of its maximum value। তাহলে এখানে আমরা বলতে পারি যে time constant is that amount of time in which current decays 37%, 0.37 মানে আমরা বলতে পারি 37% of its maximum value। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা গ্রাফটা দেখতে চাই, গ্রাফের নেচার কিরকম আসবে, যদি আমরা এখানে গ্রাফটা দেখতে চাই, তা গ্রাফের নেচার হচ্ছে ধরো এটা হচ্ছে I, এই ডাইরেকশন হচ্ছে T, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু I নট, কারেন্ট প্রথমে I নটে আছে, সেখান থেকে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে করতে এরকম হবে। তাহলে এখানে হচ্ছে টাউ এমন একটা টাইম যেখানে ধরো এটা হচ্ছে 0.37 অফ I নট বা 37% অফ I নট, তাহলে এটা হচ্ছে এই অ্যামাউন্ট অফ টাইমে টাইম কনস্ট্যান্ট যখন t ইকুয়াল টু টাউ, তখন কারেন্ট 37% অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে। ঠিক আছে, তো আজকে ভিডিও এতটাই থাক, এরপরে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে একটা টপিক থেকে যাচ্ছে সেটা আলোচনা করব, তাহলে ইন্ডাকশন চ্যাপ্টারটা কমপ্লিট হবে, দেন আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব।